যে ইস্যুতে আমরা আলোচনা করব তা হলো রাজ্যপাল, যেখানে বোস আউট, রবি ইন। নতুন রাজ্যপাল RN রবি, এবং মাথায় রাখতে হবে নতুন রাজ্যপালকে নিয়ে, তিনি যে রাজ্যপাল ছিলেন তামিলনাড়ুতে, সেখানে কিন্তু তাকে নিয়ে অনেক বিতর্ক। তামিলনাড়ু রাজ্যের সঙ্গে রাজ্যপালের তুমুল সংঘাত, যা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট থেকে রাষ্ট্রপতি পর্যন্ত। তিনি এবার বাংলায়। সুখেন্দু শেখর রায় তৃণমূল কি বলছেন, তৃণমূল সাংসদ, শুনবো। এখন যে দিল্লি শাহেনশাহরা রয়েছেন, তাদের আচরণটা ব্রিটিশ উপনিবেশিক যে শাসন তার চেয়েও ভয়ঙ্কর এবং খারাপ রাজ্যপালের জন্য এবং রাজ্যের জন্য। গভর্নর মাস্ট বি অ্যাপয়েন্টেড, মে বি অ্যাপয়েন্টেড না, মাস্ট বি অ্যাপয়েন্টেড আফটার কনসালটেশন উইথ দ্য চিফ মিনিস্টার অফ দ্য স্টেট কনসার্ন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা তো দূরের কথা, উনি নিয়োগ করে দিলেন দিল্লি শাহেনশাহ, করে দিয়ে তারপর একটা ফোন করে সৌজন্য দেখাচ্ছেন। আর যিনি গভর্নর ছিলেন তিনিও জানেন না, তা নাহলে উনি বাংলাদেশ ভোটার তালিকায় নাম তুললেন কেন? উদ্দেশ্য তো একটা আছেই, এবং সেটা কোনো মহান উদ্দেশ্য নিশ্চয় নয়। যদি মহান উদ্দেশ্য থাকতো তাহলে যে রাজ্যে, অর্থাৎ পশ্চিমবাংলায়, যেখানে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে, SIR এর নামে নির্বাচন কমিশন পশ্চিমবাংলার 172 জন বাঙালিকে খুন করেছে, তার দায়িত্ব তারা নেবে না, কোনো কিছুই দায়িত্ব নেবে না, অথচ বিষয়টাকে ঝুলিয়ে রেখে আজকে যে পর্যায়ে নিয়ে গেছে, সেখানে এই সময়ে রাজ্যপাল নিয়োগ, এটা যে কোনো মহান উদ্দেশ্য নয়, সেটা একটা বালক পর্যন্ত বুঝতে পারবে। কি উদ্দেশ্য রাজ্যপালের, এটা নিয়ে বিজেপির স্বপন দাশগুপ্ত কি বলছেন, শোনাই। RN রবি হচ্ছে একজন রাষ্ট্রীয় সুরক্ষার উপরে একদম অনেক কাজকর্ম করেছেন উনি পশ্চিমবঙ্গে। এটা ঠিক যে রাষ্ট্রীয় সুরক্ষাটা সামনের দিনে একটা বড় ইস্যু হয়ে যাবে হয়তো, যার জন্য RN রবিকে পশ্চিমবঙ্গে আনা হয়েছে। সুকান্তবাবু, সুরক্ষা বলুন, রাষ্ট্রীয় হোক বা রাজ্য হোক, কেন্দ্র আছে, রাজ্য আছে, রাজ্যপাল কি করবেন? হ্যাঁ, ঘটনা আইন শৃঙ্খলা রক্ষা তো রাজ্যের কাজ। এবার হচ্ছে তিনি একটা হয়তো হাইপোথিসিস নিয়েছেন যে আইন শৃঙ্খলা, কারণ তিনি নাগা শান্তি চুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, এবং আমরা জানি যে গোয়েন্দা, মানে দুধে গোয়েন্দা বলে একজন RN রবির নাম রয়েছে। কিন্তু তোমায় বুঝতে হবে, নির্বাচনের ঠিক আগে যেহেতু স্ট্যালিনের সঙ্গে তার সম্পর্কটা আমরা সকলেই জানি, এবং সেখানে বারবার কিন্তু স্ট্যালিন চা চক্রে যায়নি, বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল RN রবির বিরুদ্ধে। RN রবি 10টার উপরে বিল সাইন করেনি, সুপ্রিম কোর্টের নির্দেশে পরবর্তীকালে 2025-এ সাইন করে। তার মানে এমন একটি ব্যক্তিকে আনা হলো যিনি কিন্তু, মানে তুমি CB আনন্দ বোসকে কিন্তু মাঝে দেখেছো হাতে খড়ি দিয়েছেন, আবার কিন্তু তিনি এটাও করেছেন এখানকার নাগরিক হতে চাইছেন। কোথাও গিয়ে সেই জায়গা থেকে হয়তো কেন্দ্রীয় সরকার বেসিক্যালি ভাবছে যে কোনোভাবে যদি এমন একটি মানুষকে আনা যায় যিনি অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম বিরোধিতা করতে পারবেন। কারণ রাজ্যপালের কাজ তো সহায়তা করা এবং একটা নমিনাল এক্সিকিউটিভের কাজ, কিন্তু কোনো দিক থেকে রাজ্যপাল RN রবিকে নিয়ে এসে অন্তত যেটা করার চেষ্টা করা হচ্ছে, যে স্ট্যালিনের সঙ্গে যেমন পায়ে পা লাগিয়ে যুদ্ধ করেছিলেন, সত্যি সেটাই বলতে হয়, কারণ সাংবিধানিক ব্যবস্থায় এই যুদ্ধ কাম্য নয়। কিন্তু সেটা কোনোভাবে আমার মনে হয় যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা কোনো কারণে এগিয়ে যাওয়া বা এই যে নির্বাচনের সহায়তা পাওয়ার যে জায়গাগুলো রয়েছে, জনগণকে সামনে সেই ইস্যুগুলোকে তিনি আনতে পারছেন, সেখানে কিন্তু CB আনন্দ বোসকে আমরা এই কিছুদিন ধরে খুব কিন্তু কম কথা বলতে দেখেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।